আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে স্লিংশট নিয়ে কিছু কথা বলবো। যেমন এখানে একটা স্লিংশট, ঠিক আছে। এইটা একটু ভিয়েতনামিজ ওদের মতো একটু সেট আপে তৈরি করা হয়েছে। তো সেই হিসাব করলে এটার অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, তো একটা শুট করি। তো আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না, তবে শুট হয়েছে। তো কিছু কথা কিছু কথা তাদের নিয়ে যারা নতুন স্লিংশট ইউজার, ঠিক আছে। তো ইউটিউবে দেখলাম অনেকেই ভিডিও করছে যে এরকম স্লিংশট, অনেকে বলে যে টার্গেটের ক্ষেত্রে আপনার এইখান দিয়ে এমিং করতে বা এইখান দিয়ে এমিং করতে। তো তাদেরকে বলি, যারা নতুন, ঠিক আছে, তারা ভাই আগে যেভাবে মারতেন ঠিক সেইভাবেই মারবেন। তো যেটা বলছিলাম, এমিং পয়েন্ট বা অ্যাঙ্কার পয়েন্ট এটা সবসময় কোনো ফ্যাক্ট না, ঠিক ঠিক আছে। তো অনেকে বলে যেটা 8 সেন্টি স্লিংশট, এই যেমন আমারটা 8 সেন্টি, তো অনেকে বলে 8 সেন্টি নাকি এইখানে। হুম, একটু আগে যেটা শ্যুট করলাম ওইটার এমিং পয়েন্ট ছিল এই যে এইখানে মাঝখানে। তো অনেকেই কি শিখাচ্ছে, কি নিজে শিখছে আমি জানি না। তো এটা কখনোই ডিপেন্ড করে না যে কত সেন্টি স্লিংশট, এটার এমিং পয়েন্ট এইখানে হবে নাকি এইখানে হবে নাকি মাঝখানে হবে নাকি কর্নার হবে। এটা হলো আপনার রাবারের মেজারমেন্টের উপরে, ঠিক আছে। তো আপনি রাবার আপনার মন মতো যখন কাটিং করবেন বা কেটে নেবেন, তখন আপনার রাবার সেই কাটিং অনুযায়ী আপনার এমিং পয়েন্ট এই মাঝখানে আসতে পারে, এই কিনারেও আসতে পারে, ঠিক আছে। তো অনেকেই দেখলাম শেখায় যে 7.5 সেন্টি হলে এই যে মাঝখানে আসবে, তারপর আপনার 8 সেন্টি হলে কর্নার একদম নাকি কর্নারে আসে। আমি তো একবারও ভাই এই কর্নার দিয়ে এখনো হিট করিনি। আমি যতবার হিট করি সববারই মাঝখানে আসে, ঠিক আছে। প্রথম যখন কর্নার দিয়ে হিট করতাম তখন একটাও হিট হইল না। পরে ভাবলাম তাহলে মাঝখানে বা একটু নিজের মতো করে মেরে দেখি, তখন তো সবগুলাই হিট হয়। তো অনেকে এইভাবে শিখায় যে এরকম সেন্টি হলে বা মেজারমেন্টের উপরে ডিপেন্ড করে। আসলে স্লিংশট আপনার যেমনই হোক, আপনার এই রাবার এবং আপনার যে ড্র লেন্থ আছে সেইটার উপরে ডিপেন্ড করবে যে আপনার এমিং পয়েন্ট কোথায় আসবে, এখানে আসবে না এখানে আসবে। অনেক সময় এখানেও আসতে পারে, এই বাইরের দিকেও আসতে পারে, ঠিক আছে। তো সেই হিসাব করে আপনার স্লিংশট ব্যবহার করবেন। আর অনেকে বলে যে 8 সেন্টি স্লিংশট ভালো, 7 সেন্টি বা 7.5 সেন্টি এগুলা ভালো। আসলে ভাই আপনি ব্যবহার করতে পারলে সবগুলাই ভালো, ঠিক আছে। কারণ যারা ফ্রেমলেস স্লিংশটগুলো ব্যবহার করে তারা তো ভাই কোনো ফ্রেমের ভিতরেই থাকে না, ঠিক আছে। তো ওইটা হাতের মেজারমেন্টে এইভাবে মারে, ঠিক আছে। তখন ওরা কীভাবে মারে বা ওদের হাতের মেজারমেন্ট কেমন থাকে, আসলে ভাই এগুলো কিছুই না। অনেকে বলে ভাই এইখান দিয়ে একদম এইখান দিয়ে হিট করবেন, এইখান দিয়ে হিট করবেন, এইসব আসলে কিছু না ভাই। আপনি শুধু ধরেন যেটা আপনার টার্গেট ওইটার দিকে যদি হিট করেন তাও আপনার টার্গেট হবে, ওইটার দিকে তাকিয়ে যদি হিট করেন তাও হিট হবে, আপনার স্পেসিফিক কোনো স্থানে তাকাতে হবে না। আর রাবারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো আপনারা মোটা রাবারগুলো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে হিট অনেক কি বলে এটা জায়গা মতো যায় না, ঠিক আছে। আর পাউচের ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের ভুলভ্রান্তি থাকে, তো এগুলো বেশি বড় কোনো ফ্যাক্টর না। আর রাবার যদি পারেন তাহলে 65 mm এবং 65 mm এর নিচে যেইগুলা পাতলা ওইগুলা ব্যবহার করবেন। কারণ ওইগুলাই দেখা গেছে যে আপনার অ্যাকুরেসিটা ভালো পাওয়া যায়। এটা যেমন একটা 65 mm রাবার সম্পূর্ণ আর কি আপনার ভিয়েতনামিজ ওরা যে সেট আপে স্লিংশটগুলো মেক করে ওই হিসাবে এটা মেক করা। তো প্রথমে আমি আমার মন মতো বানাতাম, তখন হিট হতো না, ঠিক আছে। কিন্তু যখন ওদের যখন ওদের সেট আপটা ফলো করলাম তখন দেখা যায় অ্যাকিউরেসি মোটামুটি ভালো আসে। অনেকে বলে যে 65 mm দিয়ে হান্ট করা যায় কিনা। ভাই
50 mm দিয়েও 0.50 mm যেটা ওইটা দিয়েও হান্ট করা যায় যদি আপনি পারেন। তো আমি মনে করি না যে 65 বা 0.70 mm এর উপরে যাওয়ার কোনো দরকার আছে। আপনারা আপনারা চাইলে 65 mm দিয়ে হান্ট করতে পারবেন। এবং বাংলাদেশে যেহেতু আপনার কি বলে এটা 6.35 mm অ্যামোটা অ্যাভেলেবেল, আমি একটু দেখেন, এই যে 6.35 mm এটার প্রাইস একটু কম, সবাই এটা আর কি ব্যবহার করতে পারেন, এটা একটু ওরকম ব্যয়বহুল না। তো এই যে এই অ্যামোটা ব্যবহারের ক্ষেত্রে তো 75 mm ব্যবহার করা যায়, 70ও ব্যবহার করা যায়। 70 পর্যন্ত এটা রেকর্ড আমি দেখছি যে ভালো, অনেকে দেখলাম 75 mm ব্যবহার করে, 0.75 mm যেটা, তো ওইটা আমি ইউজ করছি, আমি ওইটা দিয়ে হান্টিং করছি। কিন্তু ওইটার অ্যাকুরেসিটা একটু যেমন 10 বা 20 মিটার যাওয়ার পরে আর ঠিক থাকে না, ঠিক আছে। কিন্তু এই যে 65 mm এটা কিন্তু অনেক পাতলা, ঠিক আছে, এটা অনেক পাতলা একটা রাবার, কিন্তু সেই হিসাবে এটা দিয়ে 30 মিটার, তারপর আপনার 40 মিটার অনায়াসে হান্ট করা যায় যদি আপনার অ্যাকিউরেসি বা শুট যদি নিখুঁত হয়, ঠিক আছে। তো 40 মিটার পর্যন্ত আমি হান্ট করেছি এটা দিয়ে। তো যেহেতু বাংলাদেশে হান্টিং ভিডিওগুলো দেওয়া সম্ভব নয়, বা অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন এবং বাংলাদেশের আইনে নিষিদ্ধ, সেই ক্ষেত্রে আর এই ভিডিওগুলো দেওয়া হয় না বা ওরকম ভিডিও করার ইচ্ছা হয় না। এই ভিডিওটা করলাম শুধু তাদের জন্য যারা দেখলাম যে বলে যে ভাই এইভাবে শিকার করেন, এইভাবে করেন, বা এইখান দিয়ে টার্গেট করেন, এইখান দিয়ে টার্গেট করেন, 8 সেন্টি হলে এই কর্নারে, তারপর আপনার কি বলে এটা 7.5 সেন্টি হলে মাঝখানে বা এইখানে আসে, এইগুলো ভাই কিছুই না আসলে, ঠিক আছে। আর পাউচের ক্ষেত্রে আপনারা যদি পারেন তাহলে মোটা পাউচগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেমন এইখানে কয়েকটা পাউচ আছে, যেমন এই যে একটা পাউচ দেখতেই পাচ্ছেন, এই পাউচটা কিন্তু খুবই পাতলা, ঠিক আছে। আবার এই যে একটা পাউচ, এই পাউচটা কিন্তু খুবই মোটা, এই যে দেখেন, দুইটা পাউচের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, একটা মোটা একটা পাতলা। তো এরকম অনেক ধরনের পাউচই আমার কাছে আছে, 5-6 ধরনের পাউচ, ঠিক আছে। সবগুলো আমি ট্রাই করেছি এবং এখন মনে হলো যে এই পাউচটা, ঠিক আছে, যেটা ছিদ্রগুলো ছোট, এবং আপনার এই পাউচটা, এই দুইটা পাউচ সবচেয়ে ভালো। আর কিছু কিছু পাউচ আছে যেগুলোর ছিদ্র একটু বড়, তো ওইগুলা দিয়ে আসলে মারার সময় যখন আপনি এমন ভিতরে লোড করার পরে, ঠিক আছে, এইভাবে ধরেন, ঠিক আছে, এইভাবে যখন ধরেন, এই যে এইভাবে, আপনারা তো সবাই আমরা এইভাবেই ধরি, আপনারা আমরা যাই হোক, তো এইভাবে ধরার ক্ষেত্রে যখন শ্যুট করেন এই যে ছিদ্রটা, ঠিক আছে, তখন এই ছিদ্রটা হাতের মধ্যে ঘষা লাগে, ঘষা লাগতে লাগতে দেখা যায় এখানে একটু ইনজুরির মতো হয়ে যায় হালকা। ওইটা যদিও কোনো বিষয় না, তবে যদি চান তাহলে আপনারা ছোট ছিদ্রের পাউচগুলাই যেরকম ব্যবহার করবেন। আর যদি পান যে শুধু মাঝখানে একটা ছিদ্র আছে তাহলে সেটা ব্যবহার করেন, কারণ সেটা আরও বেশি ভালো। হ্যাঁ, আরও কিছু পাউচ, যেমন এই যে একটা পাউচ, এটার সাথে অনেকেই পরিচিত। তো এটা এটা ওই যে এখানে যখন ধরবেন অ্যামোলোড করার পরে এই যে দাগগুলো যখন, এটা যখন বারবার শ্যুট করবেন তখন এই যে দাগগুলো কিন্তু একটু উঁচু হয়ে থাকে এবং হাতে ঘষা খায়, তখন দেখা গেছে যে একটু অসুবিধা হয়, আমার মনে হয় আর কি। তো এই যে এই পাউচটাও মোটামুটি ভালো, এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, একটু যদিও মোটা, আমি মোটাগুলা কখনোই সাজেস্ট করি না। তো এই আর কি বলবো। আর স্লিং শটের ক্ষেত্রে একই কথা ভাই, আপনি যেমন ছোটবেলায় যেভাবে আপনি ব্যবহার করতেন সেইভাবে ব্যবহার করেন। অনেকে বলে ছোটবেলায় যা শিখছেন সবই ভুল, আসলে না, সব কিছু ভুল হয় কীভাবে, আপনি যদি ছোটবেলায় ভাই এইভাবে হিট করে আপনি লাগাতে পারেন, ঠিক আছে, বা আপনি ছোটবেলায় মারছেন, আপনার সবগুলা টার্গেটে হিট হয়েছে, আপনি যেভাবেই মারেন না কেন, ঠিক আছে, তো ওইভাবেই মারেন। অনেকে বলে ছোটবেলায় যা শিখছেন সবই নাকি ভুল, আমি ভাই ছোটবেলায় যেভাবে মারি আমি এটা তো সেইভাবেই মারতেছি। আমি ছোটবেলায় যখন স্লিং শট ইউজ করতাম তখন এই মাঝখান দিয়ে টার্গেট করতাম বা এমিং করতাম এইখান দিয়ে, ঠিক আছে। আর অ্যাঙ্কার পয়েন্ট সবসময় এইখানে থাকতো, ওইটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি এখান দিয়ে না এইখান দিয়ে, এইগুলো স্পেসিফিক কোনো বা স্থান নেই, আপনার উপর টোটালি ডিপেন্ড করে যে আপনি কোন জায়গা দিয়ে হিট করলে আপনার হিটটা লাগে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার এইমিং পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট আপনি নিজে বেছে নিতে পারেন। আর রাবারের ক্ষেত্রে, রাবারের কথা একটা বলি,
ভাই অনেকে বলে যে আমি হান্টিং করতে চাই 1 mm নিব না 2 mm নিব না কত, আমি ইউটিউবে সবগুলা ভিডিও মোটামুটি দেখি আমাদের বাংলাদেশে যারা আছে বা ভিয়েতনামিজ, ঠিক আছে? তো ভিয়েতনামিজরা যেহেতু অত একটা ইংলিশ জানে না, তো ওদের সাথে কথা বলার ওরকম স্পেসিফিক কোনো আর কি ল্যাঙ্গুয়েজ আমার জানা নেই। যা ওরা হালকা পাতলা ইংলিশ জানে, তো ওদের কাছে প্রশ্ন করে ওরকম কোনো অ্যান্সার আমি পাই না। অনেকে নাকি ওদের সাথেও কথা বইলা ভাই অ্যান্সার বা ট্রিক্স জানে। আসলে এগুলার মধ্যে কোনো ট্রিপস বা ট্রিক্স এগুলা কিছু নাই ভাই। আপনি প্র্যাকটিস করতে থাকেন এবং আপনার, ঠিক আছে, যে এই যে এইমিং পয়েন্ট এটা চেঞ্জ করতে থাকেন। যখন হিট হইতে থাকবে এক জায়গা দিয়ে, তখন আপনি ভাই অ্যাকুরেসি অটোমেটিক হাতে এসে পড়বো। যখন আপনারা কত ধরেন 5 দিন 7 দিন এরকম প্র্যাকটিস করতে থাকবেন, তখন অটোমেটিক আইসা পড়বে। আর বাংলাদেশে যেহেতু এইসব একটা সেনসিটিভ বিষয়, ঠিক আছে, যেহেতু আপনার কি বলে এটা হান্টিং নিষিদ্ধ, সেই ক্ষেত্রে এইগুলো একটা সেনসিটিভ বিষয়। অনেকে ঠিকভাবে হান্টিং এর কথা উল্লেখ করতে পারে না, ভাবে যে মুখে বললেই তাদের কোনো অসুবিধা হবে বা কোনো লাইক ঝামেলা হতে পারে আইন সংক্রান্ত, কিন্তু এরকম কিছুই না। হ্যাঁ, হান্টিং করা নিষিদ্ধ বা পাখি মারা এটা বাংলাদেশের আইনে অবৈধ, কিন্তু সেই হিসাব করলেও এই কথা যে বলা যাবে না এমন কিন্তু না। আমরা বলতেই পারি, কিন্তু আমরা ওইভাবে বলছি না কাউকে হান্টিং করার জন্য, ঠিক আছে? তো এই যদি পারেন 65 mm রাবার বা তার নিচে ব্যবহার করেন, ঠিক আছে? আপনি যদি অ্যাকুরেসি ভালো পেতে চান বা আপনি নতুন হন, সেই ক্ষেত্রে এটা আমার সাজেস্ট থাকবে। আর পারলে 65 mm নেন, একটু শর্ট করে মারেন। 75 mm যেটা, ওইটার থেকে আমি মনে করি বেশি আপনি হিট পাবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের মতো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা, যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন। যদি ভালো লাগে নেক্সটে যদি সম্ভব হয় তাহলে হান্টিং ভিডিও নিয়ে আসবো, যদি সম্ভব হয়। যদিও হান্টিং করা পসিবল হয় না এখন। আর আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো। যেহেতু প্রথম ভিডিও আশা করি তেমন ভালো হয় নাই, ক্যামেরা সেটআপ টেটআপ এইসব নিয়ে আর কি অত প্রস্তুত ছিলাম না। পরে দেখলাম যে ভিডিওটা ওরকম একটা হয় নাই আর কি, লাইট ইফেক্টটা একটু বাজে ছিল। তারপরেও যেহেতু প্রথম, সেই হিসাবে আপনারা পাশে থাকার চেষ্টা করবেন এবং সাপোর্ট করবেন। এই ভিডিওটা মূলত ছাড়া, কারণ ইউটিউবে অনেক ভিডিও দেখি, কিন্তু তারা কি শিখায়, ঠিক আছে, আমার মাথায় ধরে না। হ্যাঁ, তাদের রেসপেক্ট করি এবং সম্মান করি, তার মানে এই না যে তাদের বদনাম করছি। তারাও ভালো শেখায়, কিন্তু কিছু জায়গায় তাদের মিস্টেক দেখলাম রয়েছে, সেইগুলা ওইভাবে তারা উল্লেখ করে না বা ওইগুলা ধরতে পারে না। তো সেই হিসাবে ওইটা আমি মিস্টেক মনে করি না। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।